মানুষ তুমি থামবে কবে? আর দুদিন পরে স্বাধীনতা দিবস। কিসের স্বাধীনতা, কিসের মুক্তি? মুক্তি কোথায় আছে? মুক্তি কোথায় পাবো আমরা? ফের কলকাতার এক হাসপাতালে রহস্যজনক মৃত্যু। এবার ঘটনাস্থল নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল। হাসপাতালের এই শৌচালয় থেকে উদ্ধার হলো এক নার্সের দেহ। কি কারণে তার মৃত্যু তা এখনো স্পষ্ট নয়, তবে প্রাথমিকভাবে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে শরীরে কোনো ওষুধ ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানোর জেরেই মৃত্যু হয়ে থাকতে পারে ওই নার্সের। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে পুলিশি তদন্ত। এই প্রসঙ্গে তদন্তকারী অফিসার কি জানালেন শোনাবো আপনাদের। মোবাইলটা কারেন্ট করেছি তো মোবাইলটা একটু খারাপ হয়ে গেছে। He was a nurse of the gynae ward. ये घटना रात्रि 10:30 दिखे জানা গেছে। তো ইমিডিয়েটলি জাজ অফ স্টেটস আছে, দ্য সিন অফ ক্রাইম আছে, সেটা সিন করে দেওয়া হয়েছে এবং আর এখন পোস্টমর্টম করা হবে। বাকি যা ইনভেস্টিগেশন আছে অলরেডি আমাদের ডিডি হোমিসাইড স্কোয়াড যারা আছে ওরা অলরেডি ঠিক আছে। কোথায় পোস্টমর্টম হবে সেটা কি ঠিক হয়েছে? সেটা এখন ঠিক হয়নি, ফ্যামিলি যেখানে চাই অ্যাকর্ডিংলি উইল বি প্রসেসিং। কোনো সুইসাইড নোট বা এরকম কিছু পাওয়া গেছে? কিছু হয়েছে সেটা টু আর্লি টু সে। এখন সেই মতন আমরা ইমিডিয়েটলি কিছু পাইনি, আমরা জাস্ট ভিজিট করলাম স্পট। কি সিস কিছু হয়েছে ওখান থেকে ইনসিডেন্ট? তিনটে সিরিয়াস ক্রাইম আছে। যারা ট্রলিতে ছিল মোশনলেস অবস্থায় যেখানে উনি ছিলেন, ট্রলিকে সিজ করা হয়েছে, স্ট্রেচারকে সিজ করা হয়েছে এবং তিনটে সিন অফ ক্রাইমকে সিজ করা হয়েছে। ওই টয়লেট থেকে কি কিছু পেয়েছেন আপনারা? দ্যাট ইজ আন্ডার সিল করা হয়েছে। আমাদের ফরেনসিক টিম আসছে, ওরা দেখবে। তো তারপরে যাওয়া হচ্ছে ইনভেস্টিগেশন প্রোগ্রেস করবে, পরে যা ডেভেলপমেন্ট হবে সেটা আমরা জানি। সিসিটিভি অলরেডি দেখা গেছে এবং সিসিটিভি ছিল স্যার। সিসিটিভি অলরেডি আমাদের অফিসে পাঠিয়ে দিয়েছে। কি কন্ডিশনে দেহটা পাওয়া গেছিল? স্যার জানা মোশনলেস অবস্থায় ছিল। স্যার জানা যাচ্ছে স্যার 1 বছর আগে বিয়ে হয়েছিল, তো স্বামীর সঙ্গে আমাদের অফিসে ওনার হাজবেন্ড সাথে কথা বলছেন, ওনার দমদমে বাড়ি, উনি এসেছেন, ওনার সাথে আমাদের অফিসে অলরেডি কথা বলছেন। সেটা তো টাইম লাগবে, যেটা ফিল হয়েছিল। উনি নার্স ছিলেন এবং ওর বয়স ওনার 30। কোথাও কোনো চোট লাগা, আঘাত লাগা এরকম কিছু? সেটা তো আফটার পিএম রিকোয়েস্ট হবে, তারপরে পিএমে জানাবে। কালকে হসপিটালে কোথাও ওনার কোনো ঝামেলা ঝগড়া কিছু কোথাও কিছু? আগে আমরা ফ্যামিলির সাথে কথা বলি, তারপরে যেভাবে ডেভেলপমেন্ট হবে অ্যাকর্ডিংলি। টয়লেটের দরজা কি ভেতর থেকে লক ছিল? সেটা যা বাইরে উইটনেস আছে তারা বলছে, বাকি আমাদের ফরেনসিক টিম এলে যেমন চেক করবে সেই মতন আমরা জানা গিয়েছে বুধবার রাতে এনআরএস হাসপাতালে স্ত্রীরোগ বিভাগে ডিউটিতে ছিলেন ওই নার্স। রাতের দিকে কর্মস্থলে তাকে দেখতে না পেয়ে সহকর্মীরা খোঁজ শুরু করেন। এরপর শৌচালয় থেকে উদ্ধার হয় তার দেহ। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় পুলিশ। কিভাবে শৌচালয়ের ভেতরে তার মৃত্যু হলো, শরীরে কি ওষুধ প্রবেশ করানো হয়েছিল তা নিয়ে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের মৃত্যুর প্রকৃত কারণ অনেকটাই স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় কি বললেন স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় শোনাবো আপনাদের। আমরা এখনো জানতে পারিনি, সেটা তো আমার কাছেও একই রকম সন্দেহভাজন। কেন মারা গেলেন, কিভাবে মারা গেলেন, মারা যাওয়ার সময় কি কি ঘটনা ঘটেছিল, এই প্রশ্নের উত্তর তো পুলিশ দেবে, ময়নাতদন্ত রিপোর্ট দেবে। বারবার বলছি, অনুমান করবেন না, অনুমানের অবকাশও রাখবেন না। বিজ্ঞান আগে, প্রশাসন এবং পুলিশের যে তদন্ত চলবে, অনুসন্ধান চলবে, সেটা আগে রাখুন, অনুমান পরে। যা যা জিনিস পাওয়া গেছে, হ্যাঁ পাওয়া গেছে, যা যা জিনিস পাওয়া গেছে সেটার উল্লেখও আমি এখানে করব না। পুরোটাই পুলিশ এবং প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। আপনি একজন চিকিৎসক, কোথাও কি একাধিক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সিং স্টাফ, তাদের মাঝে মাঝে এরকম মৃত্যু ঘটনা ঘটে, কিন্তু নিজেকে আমরা জানি অনুমানের ভিত্তিতে কিছু বলা ঠিক নয়, কিন্তু আপনার কি মনে হয় যারা কাজ করেন সরকারি আসলে কোনো প্রেশার বা অন্য কিছুতে? একদম ঠিক, তাদের কিছু একটা মানসিক প্রেশার থাকতেই পারে। হাসপাতাল কর্তৃপক্ষ, নীলরতন সরকার হাসপাতাল এবং স্বাস্থ্য দপ্তর প্যারালাল স্বাধীন তদন্ত শুরু করেছে। এই এখন থেকে শুরু হয়ে গেছে, কমিটি গঠন করা হয়ে গেছে। এই কমিটির অধ্যক্ষতা করবেন
নীলরতন সরকারের ফরেন্সিক মেডিসিনের বিভাগীয় প্রধান, কমিটিতে থাকবেন প্রিন্সিপাল মহাশয়, এমএসবিপি মহাশয়, আমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট মহাশয়া, সাইকিয়াট্রির বিভাগীয় প্রধান, আমাদের সাফাই কর্মচারীদের বিভাগীয় প্রধান, আমাদের সুরক্ষা কর্মচারীদের বিভাগীয় প্রধান। খুব ওয়েল ব্যালেন্স কমিটি তৈরি করা হয়েছে। আমাদের ইন্টারনাল এনকোয়ারি, আভ্যন্তরীণ তদন্ত, যা রিপোর্ট 7টি ওয়ার্কিং দিনের মধ্যে করে স্বাস্থ্য দপ্তরে ডাইরেক্টর মেডিকেল এডুকেশনকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মানসিক চাপের কথা বলা হচ্ছে। মানসিক চাপের কথা আমি বলিনি, মুখে তুলে দিতে পারবেন না। আজকের এই সময়টা একটু নির্মল ঘোষের প্রশ্নটা না করলেই নয়। সাংবাদিকরা সাংবাদিকই থেকে যাবে। একটা মৃত্যুর ব্যাপারে আমরা আলোচনা করছি, তাও বললাম যে পুলিশ এবং প্রশাসনকে সাধুবাদ জানাই। নির্মল ঘোষ, আমি একটু দুঃখিত এতদিন খুলেআম ঘুরে বেড়াচ্ছিল কেন। আমার মনে হয় আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একজন স্বাস্থ্যকর্মী মারা গেছেন, সেই ব্যাপারেই আমি যেটুকু মন্তব্য করার করব। আমাদের মন ভারাক্রান্ত, আমাদের পরিবার, স্বাস্থ্য পরিবার আমাদের পরিবার, এই আমাদের মেয়ে মারা গেছেন আজকে। তো আমাদের মনে হয় আজকের সবাই ভারাক্রান্ত, আমরা ভালো মনে আসিনি। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাকে ইমিডিয়েট ডিরেকশন দিয়েছে যা যা করণীয় করতে, বাড়ির লোকের সঙ্গে দেখা করতে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশ অনুযায়ী আমি এখন যাব এন্টালি থানায়, যে মৃত সিস্টার, নার্সিং স্টাফ, তার হাজব্যান্ডের সঙ্গে, স্বামীর সঙ্গে কথাবার্তা বলবো, সাক্ষাৎ করব। প্রশাসনের তরফ থেকে যা যা সহযোগিতা দরকার মুখ্যমন্ত্রী জানিয়েছেন আমাকে, সব সহযোগিতা করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমি ওনার স্বামীর কাছে এই বার্তা পৌঁছে দেব যে আমাদের তরফ থেকে যা সহযোগিতা চাইছেন, যা যা করণীয় সব করা হবে। আরজি করের ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা নিয়ে যখন বারবার প্রশ্ন উঠছে, তখন ফের কলকাতার একটি সরকারি হাসপাতালে কর্মরত নার্সের রহস্য মৃত্যু ঘিরে উঠেছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এটি নিছক দুর্ঘটনা, আত্মহত্যা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, তা জানতে এখন ময়না তদন্তের রিপোর্ট এবং পুলিশি তদন্তের দিকে তাকিয়ে আমরা সকলে। সবচেয়ে বড় প্রশ্ন, হাসপাতালের নিরাপত্তার বলয়ের মধ্যেই যদি এমন রহস্যজনক মৃত্যু ঘটে, তাহলে আসল ঘটনা কি এবার সত্যি প্রকাশ্যে আসবে? আর কতগুলো তিলোত্তমা, ঠিক আর কত? দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা, সত্যের সাথে সত্যের পথে।